আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাই টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা ক্যানভা দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল এবং পারফেক্ট লোগো ক্রিয়েট করতে পারবেন, সেই প্রসেসটি। সো সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে সবার কাছে একটি আন্তরিক রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি একদমই নতুন, আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। আপনারা সবাই জানেন একটি চ্যানেলের জন্য লোগো কতটি ইম্পর্টেন্ট, আর সেই লোগোটি অবশ্যই কিছু ক্রাইটেরিয়া মেনে আপনাদের ক্রিয়েট করতে হবে। আমরা সেটি জানার জন্য যেটি করব, প্রথমত আমরা আমাদের লোগোটি যেখান থেকে আপলোড করি সেটি হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে যায় এবং সেখান থেকে ব্র্যান্ডিং অপশনটিতে যায় এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রিকমেন্ডেশন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইটস রিকমেন্ডেড দ্যাট ইউ সি এ পিকচার দ্যাট অ্যাট লিস্ট 98 to 98 পিক্সেলস অ্যান্ড 4 MB or less, ইউজ এ PNG or GIF এবং ব্র্যাকেটে লেখা আছে নো অ্যানিমেশনস ফাইল, মেক শিওর দ্যাট ইউর পিকচার ফলো দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স। সো এইখানে যে কথাটি লেখা আছে, যে শর্তটি রয়েছে যে আপনার ছবিটি হতে হবে স্কোয়ার শেপের এবং 98 into 98 পিক্সেলের ভিতর এবং 4 MB or less এটির ভিতরে থাকতে হবে এবং PNG or GIF ফর্মে থাকতে হবে, কোনো প্রকার অ্যানিমেশন থাকবে না এবং অবশ্যই সেটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে আপনাকে ক্রিয়েট করতে হবে। সো এই জিনিসটি মাথায় রেখে অবশ্যই আপনারা লোগো ক্রিয়েট করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সো এবার সরাসরি আমরা চলে যাব গুগল ক্রোমে এবং গুগল ক্রোমে যে লিখব, যেহেতু আমরা ক্যানভা থেকে এই লোগো ডিজাইনটি করব, সো লিখব এখানে ক্যানভা লিখে আমি সার্চ দেব, দেন এখানে ক্লিক করব, দেন আপনাদের সামনে ক্যানভার অফিসিয়াল ইন্টারফেসটি চলে আসবে। এখানে কি আপনি আপনার টপিকটি লিখবেন যে আপনি ইউটিউবের লোগো তৈরি করতে চান, তো সেটি লিখে আপনি এখানে সার্চ দিবেন। এখানে সেটি লিখে যখন আপনি সার্চ দিবেন তখন ইউটিউব চ্যানেলের জন্য কিছু লোগো আপনার সামনে শো করবে রেডিমেড। এখান থেকে আপনি কাস্টমাইজ করে লোগো ক্রিয়েট করতে পারেন আপনার চ্যানেলের জন্য এবং তাছাড়া আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন। এছাড়াও ক্রিয়েট এ ডিজাইন এই অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন ইনস্টাগ্রাম পোস্ট নামে একটি অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপ। আমি মূলত এইখানটি থেকে আপনাদের লোগোটি ডিজাইন করে দেখাবো। এটির কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 1080 into 1080 পিক্সেল, মানে এখানের কোয়ালিটিটা অনেক ভালো হবে ইনস্টাগ্রামে পোস্ট স্কোয়ার শেপে। সো আমি এইখান থেকে আমার লোগোর জন্য শেপটি সিলেক্ট করে নিচ্ছি। এইবার আপনারা এইখান থেকে একটু আপনাদেরকে ধারণা দিতে চাই, যেখানে ডিজাইন নামে অপশনে আসলে আপনি লোগোর অনেক কোয়ালিটির ডিজাইন পেয়ে যাবেন। এখান থেকে আপনি নিয়ে কাস্টমাইজ করতে পারেন। এখানে এলিমেন্ট অপশনে গিয়ে আপনার লোগোর জন্য যে সকল এলিমেন্ট প্রয়োজন আপনি সেখান থেকে নিতে পারেন এবং এখানে সার্চ অপশনে গিয়ে আপনার প্রয়োজনীয় উপাদানটি আপনি সার্চ দিলে এখানে পেয়ে যাবেন আপনার লোগোর জন্য। এছাড়া এখানে টেক্সট অপশনে গিয়ে আপনি আপনার লোগোতে টেক্সট অ্যাড করতে পারেন। এখানে কিছু রেডিমেড টেক্সটের বক্স রয়েছে, এই কোয়ালিটিতেও করতে পারেন কাস্টমাইজ করে। দেন ব্র্যান্ড অপশন রয়েছে আপলোড অপশন, এখান থেকে আপনি আপনার ছবি আপলোড করতে পারেন। রয়েছে ড্র অপশন, আপনি আপনার লোগোটিকে যদি কোনো কিছু আঁকাআঁকি করতে চান সেটি করতে পারেন। রয়েছে প্রজেক্ট, যেখানে আপনারা আপনার আগে তৈরিকৃত যে কোনো কিছু এখানে পেয়ে যাবেন। সো এবার মূল টপিকে চলে আসি। আমি যেহেতু আপনাদেরকে একটি লোগো ক্রিয়েট করে দেখাবো, আপনারা চেষ্টা করবেন নিজের সৃজনশীলতার মাধ্যমে একটি লোগো ক্রিয়েট করার জন্য, আর অবশ্যই আপনার লোগোটি হতে হবে ইউনিক, সবার থেকে আলাদা। এই জিনিসটি মাথায় রেখে আপনি কিন্তু আপনার লোগোটি ক্রিয়েট করবেন। সো আমি লোগোটি ক্রিয়েট করার জন্য প্রথমত একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এটির জন্য আমি এই শেপের উপর ক্লিক করব, দেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার নামে একটু অপশন আসছে, আমি এখানে ক্লিক করব। এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য অনেক ধরনের কালার আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে আমি এই গ্রেডিয়েন্টস অপশনে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি যে কোনো কালার আমি চয়েস করব। আমি এই কালারটি চয়েস করে নিলাম। আমার ব্যাকগ্রাউন্ডে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে টেক্সট অ্যাড করব। আপনারা এখানে টেক্সট অপশনে যে অ্যাড হেডিং এই অপশনে গিয়ে আপনাদের প্রয়োজনীয় টেক্সটটি এখানে লিখতে পারেন। তাছাড়া এখানে টেক্সট বক্স রয়েছে, এখান থেকেও আপনারা যদি এই কোয়ালিটির লেখা চান তো সেটিও নিতে পারেন। আমি
এখান থেকে একটি সিলেক্ট করতে চাই, তাই এই অপশনটিতে আমি সরিয়ে নিচ্ছি। আমি এই লেখাগুলোর ভিতর থেকে এই লেখাটিকে চয়েস করছি। এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখবেন। আমি যে কোনো একটি নাম নিজে নিজে বানিয়ে নিচ্ছি। যেমন আমি লিখলাম এখানে, এটি আমি লিখলাম, ধরুন এটি একটি চ্যানেলের নেম। এখন আমি এটিকে অ্যাডজাস্ট করে নিব, ধরে এনে এখানে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমি এখানে একটি ছবি অ্যাড করতে চাই। এখানে আপনি এলিমেন্ট অপশনে আসবেন, এসে এখানে আপনারা সার্চ দিয়ে আপনি যে কোনো ছবি, যদি এখানে কোনো একটা মেয়ের ছবি নিতে চান, ছেলে বা ওয়াম্যান, ম্যান, যে কোনো কিছু আপনি এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি এখান থেকে আমার এখানে অনেক অপশন রয়েছে, আমি এই ছবিটি এখান থেকে নিচ্ছি। এবার আমি এটিকে সামনে নিয়ে আসবো, তাই এই মোর অপশনে গিয়ে লেয়ার অপশনে গিয়ে ব্রিং টু ফ্রন্ট এখানে ট্যাপ ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি সামনে চলে আসলো। আমি এখন এটিকে টেনে পজিশন মতো বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার এটি অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে। এবার আপনি আপনার চ্যানেল যে ক্যাটাগরি, সেই রিলেটেড কিছু এলিমেন্ট এখানে অ্যাড করতে পারেন। যেহেতু আমার চ্যানেলটি টেক রিলেটেড একটি চ্যানেল, আমি এখানে লিখছি এলিমেন্ট, এসে স্টাডি লিখে যখন আমি সার্চ করছি, দেন এখানে অনেক ধরনের এলিমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে যে কোনো কিছু আপনি আপনার ছবির পাশে অ্যাড করতে পারেন। এইটিকে নিচ্ছি, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এটি নিচ্ছি। আসলে ক্যানভার এই সকল অপশনে অনেক ধরনের এলিমেন্ট রয়েছে, অনেক কিছু রয়েছে যেটি একটি ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব নয়। আপনারা যখন নিজেরা ঘাটাঘাটি করবেন তখন আপনারা সেটি বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার লোগোটি ডিজাইন করা হয়ে গিয়েছে। সো ঠিক এইভাবে আপনারা আপনাদের যে কোনো কাজের জন্য নিজস্ব সৃজনশীলতা কাজে লাগিয়ে চেষ্টা করবেন কোনো কিছু তৈরি করা। আর নিজের তৈরি করা যে কোনো কিছুর প্রতি ভালো লাগাটা অন্যরকম কাজ করে। সো এখন আপনারা যদি এইটিকে ডাউনলোড করতে চান, তাহলে যেটি করবেন, এখানে শেয়ার অপশনে যাবেন, দেন ডাউনলোড অপশনে যাবেন, গিয়ে এখানে ডাউনলোড অপশনে আবার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার লোগোটি ডাউনলোড হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা ফাইলে সেভ করে নেবেন। আমার লোগোটি অলরেডি ফাইলে চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন কতটি সুন্দর হয়েছে লোগোটি। এখন যদি আমি এটিকে সেট করতে চাই, তাহলে চ্যানেলের ব্র্যান্ডিং অপশনে গিয়ে চেঞ্জ অপশনে যাব, দেন এটি নিব, নিয়ে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আমার মূল ক্রাইটেরিয়াটা যেটা দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলটির নাম এবং ছবিটি, মেইন ছবিটি এবং এই যে উপাদানগুলো আপনার সব কিছুই এই গোল সার্কেল এই অপশনটির ভিতর চলে এসেছে। এখন আমি এটিকে ডান করে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লোগো ক্রিয়েট হয়ে গেল। এখন এখান থেকে পাবলিশ করলেই আমার লোগোটি চ্যানেলের জন্য পাবলিশড হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি অনেকের হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং এই ধরনের টিউটোরিয়ালস, টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।